উপরটা মুচমুচে, ভেতরটা সফট, জুসি আর ক্রাঞ্চি। অসম্ভব মজার এই পিঠাটা হচ্ছে নারকেল নকশি অথবা নারকেলের পাকন পিঠা। অসম্ভব মজাদার এই পিঠাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতের রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। তো 2 কাপ পরিমাণ দুধ আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন অ্যাড করছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এ পর্যায়ে আমি অ্যাড করব ফ্রেশ নারকেল কোড়া 1/3 কাপ পরিমাণ। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও ব্যবহার করতে পারেন। তো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক চলে এসছে। এ পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণ। ঘিটা দিলে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং পিঠাটার স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি এই বলক আসা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। রেগুলার রুটি বানানোর যে আটা আছে প্যাকেটজাত, আপনারা সেটাই ব্যবহার করবেন। তো আটাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে ডো, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি, যেন কোনো রকম লাঞ্চ বেঁধে না থাকে। তো আমার মথা হয়ে গেছে, খুব সফট একটা ডো হয়েছে। তো আমি এ পর্যায়ে নিয়েছি একটি পিঠা বানানোর সাজ। আপনারা এই সাজগুলো যে কোনো রকমের কুকারিজের দোকানেই কিনতে পাবেন, বিভিন্ন ডিজাইনের সাজ থাকে। তো আমি এটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আর সাজটাকে খুব ভালো করে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। তো তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে করে পিঠাগুলো খুব সহজেই সাজের গা থেকে খুলে আসে। তো পরিমাণ মতো কিছুটা ডো আমি গোল করে সাজটার মধ্যে বসিয়ে 2টা সাজ একসাথে করে ভালো করে চাপ দিয়ে তারপর খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। তো আপনারাও ঠিক এভাবেই সাজ দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারেন। যদি আপনাদের কাছে এই সাজগুলো না থাকে তাহলে আপনারা আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন করেও পিঠাগুলো বানাতে পারেন। তো দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন সাজ দিয়ে বানালে কত দ্রুত হয়ে যায় এবং কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি, সমান করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো হয়ে গেল আমার নকশি পিঠা। আর এভাবে করে আমি ডোগুলো দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে আমার কিন্তু বেশ অনেকগুলো পিঠাই হয়েছে। তো এখন আমি শিরা তৈরি করে নেব। শিরার জন্য একটা হাঁড়ির মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চুলাটা বন্ধ আছে, চুলাটা এখনও জ্বালাইনি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর দিয়ে দিচ্ছি দারচিনি 2টা। যদি কেউ তেজপাতা পছন্দ করেন দিতে পারেন, কিন্তু আমার কাছে তেজপাতার ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি দেইনি। তো কিছুক্ষণ জাল করার পরে যখন দেখবেন যে শিরাটা বেশ আঠালো হয়ে এসছে, মানে হাতের মধ্যে আঙুলের মধ্যে নিলেই চটচটে একটা ভাব আছে, তখনই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। তো আমি তেল গরম করে নিয়েছি আর পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চুলাটা মাঝারি আঁচ রাখতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে দিলে পিঠাগুলো উপর থেকে পড়ে যাবে, কিন্তু অতটা সুন্দর হয়ে মুচমুচে হয়ে ভাজা হবে না। তো চুলার আঁচটা মাঝারি রেখেছি। প্রথমে কিন্তু পিঠাগুলো ডুবে ছিল তেলের নিচে, দেখতে পাচ্ছেন যে ভাজা হচ্ছে ঠিক তখনই সবগুলো পিঠা উপরে উঠে গেছে। তো আমি গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে ভাজলে হবে কি খুব মুচমুচে হবে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে নিচ্ছি। শিরা নর্মাল গরম অথবা যেরকম টেম্পারেচারে থাকে ওইভাবে দিলেই চলবে। আর পিঠাগুলো বেশিক্ষণ রাখা যাবে না, দিয়ে সঙ্গে সঙ্গে উল্টে উঠিয়ে ফেলতে হবে। তাহলে কি হবে, উপরটা মুচমুচে থাকবে আর ভেতরে রসগুলো ঢুকে যাবে। তো দর্শক শ্রোতা, আমার পিঠাগুলো হয়ে গেল। আমি আপনাদেরকে একটা পিঠা ভাঙিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভেতরটা কিন্তু
খুব রসালো এবং নরম, আর উপরটা অনেক মুচমুচে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।